আসসালামু আলাইকুম। অধিকাংশ বিয়েতে কেন যাওয়া হয় না, সে উত্তরটা আপনারা শুনে নিন। প্রশ্ন যেটা সেটা হলো বিয়ের দিনে যদি কোনো বিয়েতে এরকম অনুষ্ঠান হয়, হলুদ মাখামাখি হচ্ছে, নাচ গান হচ্ছে, জোরে গান বাজানো হচ্ছে, অনিসলামিক কার্যকলাপ হচ্ছে, আমি কি সেই বিয়ে খাতে যাব না? কারণ শয়তানি কাজ হচ্ছে। আপনি ওখানে যাওয়া মানে ওই কাজকে আপনি আরো সমর্থন করলেন, সেই বিবাহে প্রত্যাখ্যান করবেন এবং তাকে বুঝিয়ে দেবেন যে এই ধরনের বিয়ে মুসলিমরা খেতে পারে না। এগুলি অশ্লীল কাজ বন্ধ করো, তাহলে বিবাহে দাওয়াতে যাবো, তাহলে বিয়ে যাবো না। এখন না গেলে চাচা নারাজ হবে, মামাতো ভাই রাগ করবে। তাদের যদি সন্তুষ্ট চান, তারা সন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তারা যদি নারাজ হয়ে যায়, তারা যদি আমার প্রতি ক্ষিপ্ত হয়, কোনো সমস্যা নেই। আমি আল্লাহর দিনের জন্য মানুষকে ভালোবাসবো আর আল্লাহর দিনের জন্য মানুষকে ঘৃণা করবো। অতএব এই ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের ছেলে মেয়ের বিবাহের ক্ষেত্রেও সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝতে হবে। আমাদের দেশের বিয়েতে গান বাজনা আবার নারী পুরুষ একসাথে খাওয়ানো হয়, এসব হারাম। এখন আমি যদি না যাই এবং টাকা না দিই তাহলে সম্পর্ক থাকে না, এখন কি করব? এখানে দুটো কথা বলেছেন, আমি যদি না যাই এবং টাকা না দিই। বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানে অনেক ভালো কাজ, বিয়ের কাজটা ভালো কাজ, কিন্তু সেখানে গান বাজনা হচ্ছে হারাম কাজ। সেখানে নারী পুরুষ একসাথে যে খাচ্ছে সেটা হারাম কাজ, নাজায়েজ কাজ, অবাধ মেলামেশা নারী পুরুষদের। আর তারপরে আরো যেসব অনইসলামিক অনুষ্ঠান রয়েছে হিন্দুদের থেকে নেওয়া বিয়ের, মুসলিমদের, সেগুলি হারাম কাজ। ওইগুলি ছাড়া বাকিগুলি জায়েজ। সুতরাং এই ক্ষেত্রে যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে আমি যদি না যাই, যেখানে হারাম কাজ হবে আর প্রতিবাদ করতে পারবেন না, হারামের উপর সেখানে নীরব থাকতে হবে, সেই অনুষ্ঠানে বিয়ের যাওয়া জায়েজ নয়, যদিও আপনার আত্মীয় হোক না কেন। কিছু সময়ের জন্য অসন্তুষ্ট থাকবে, তারপরে ঠিক হয়ে যাবে। এটা ভালো। আপনার এই গুনহার মজলিস, আল্লাহর আযাব গজবের মজলিস থেকে বেঁচে থাকা, আল্লাহর অসন্তুষ্টির মজলিস থেকে বেঁচে থাকাটা ফরজ। বাকি কথাটা দ্বিতীয় পয়েন্ট, এবং টাকা না দিই। হ্যাঁ, টাকা দিবেন, আপনি হারাম কাজে টাকা দিচ্ছেন না। বিয়ের আরো অন্যান্য জায়েজ খরচ রয়েছে, সেই খরচগুলি এর ক্ষেত্রে সহযোগিতা করবেন আত্মীয়দের সাথে, কিন্তু বিয়েতে না জায়েজ কিছু হলে সে বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন না। বিবাহের অনুষ্ঠানে যদি সব ধরনের গান বাজনা নাচ হয়, তাহলে সেই বিয়ে থেকে যাওয়া ঠিক হবে? অবশ্যই না। যেখানে গান বাজনা হয় সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ইসলামে গান বাজনা, বাজনা মানে মিউজিক, হ্যাঁ, মিউজিক সহ যে কোনো গান ইসলামে হারাম। নাচ, যেখানে ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং হয়, সেক্ষেত্রে সেটাও হারাম। এই ধরনের বিয়েতে যাওয়া ঠিক হবে না। যে অনুষ্ঠানে গান বাজনা হয়, এমনকি সেটা যদি শরীয়তের অনুষ্ঠান হয়, আমরা আসলে ভুলে গিয়েছি, আমাদের মুসলিম ভাই বোনেরা অনেকেই শহরমুখী যারা আছেন, বিশেষ করে গ্রামেও এটা দেখা যায়, তারা ভুলে গিয়েছেন যে বিবাহটা একটি শরঈ অনুষ্ঠান। শরঈ মানে ইসলামী অনুষ্ঠান। আজকাল তো ইউরোপ আমেরিকাতে এখন বিয়েই নেই, বিয়েটা জরুরিও না। বিয়ে ছাড়া সেখানে আইনি ভাবে জীবনযাপন করা যায়, সন্তান নেওয়া যায় ইত্যাদি সবকিছু। কিন্তু মুসলিম সমাজে এটা হয় না, এবং ইসলাম এটা কখনোই পারমিট করেনি যে বিবাহ বহির্ভূত জীবনযাপন, সংসার যাপন, সন্তান নেওয়া অসম্ভব। অতএব বিবাহ হলো একটা কমপ্লিট শরঈ বিধান। যারা এই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের মনে রাখতে হবে, যেমন সালাতের জন্য যেমন আমরা মসজিদে ঢুকি, সেখানে গান বাজনা বাধ্য করা যায় না, বিবাহের মধ্যে গান বাজনা বাধ্য করার কোনো পারমিশন নেই। এটা এমন নয় যে অন্য ধর্মের, যেমন হিন্দু ধর্মের যে বিবাহ, খ্রিস্টান ধর্মের যে বিবাহ, বাস আমরাও সেরকম একটা চালু করে দিলাম। না, বিবাহের বিধানটা এসেছে কোরআন থেকে, হাদিস থেকে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের নিয়ম পদ্ধতি আমাদেরকে শিখিয়ে গেছেন। অতএব সেখানে শরীয়তের কোনো লঙ্ঘনই পারমিটেড না। পর্দার বিধান যদি লঙ্ঘিত হবে এবং গান বাজনা হয় অনেক জায়গাতে, বিধায় আমার কানের গুনাহ হবে, এরকম আশঙ্কা আমরা প্রায় নিশ্চিত হই, তাহলে সেক্ষেত্রে কিন্তু নারী নয়, শুধু পুরুষের জন্য এরকম বিবাহের অনুষ্ঠানকে অ্যাভয়েড করা উচিত, জায়েজ নেই। যে বিয়ে বাড়িতে বিয়ের আগে গান বাজানো হয়, ওই বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা দয়া করে জানাবেন। বিয়ের আগে যদি গান বাজনা হয়, সেখানে আপনি যাবেন না, কারণ কোনো মাসিয়াত বা কোনো পাপের আসরে যদি আপনি হাজির হন, তাহলে আপনিই পাপী হয়ে গেলেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দা তো তারাই যারা কোনো মিথ্যাচারের আসরে, পাপের আসরে, শিরকের আসরে, যেগুলো অবাস্তব এবং অলীক জিনিস, এগুলোর কোনো আসরে যারা উপস্থিত হয় না, তারা তো রহমানের বান্দা। তো
আপনি সেখানে উপস্থিত হলে তো আপনি সেই আসরটাকে সাহায্য করলেন, সেটাকে অ্যাকসেপ্ট করলেন, সেটাকে আপনি একটা সমর্থন জানালেন। যেন আল্লাহ তো বলেছেন আল্লাহ তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো পাপ, কোনো সীমালঙ্ঘনের কাজে কেউ কাউকে সহায়তা দিও না, সাহায্য করো না, কোনো সমর্থন, কোনো দল বৃদ্ধি করা, উপস্থিতির সংখ্যা বাড়ানো, কোনো কিছুই আশা করি সবাই উত্তরটা পেয়ে গেছেন। যে আল্লাহ তাআলা সন্তুষ্ট পথে চলতে চায় তাকে সে পথে চলতে দিন, আর যে শয়তানের পথে চলতে চায় এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়।